আজ শনিবার আমাদের এখানে বৃষ্টি হইতাছে আর মিমের আব্বু বারিন্দায় দাঁড়িয়ে আব্দুল্লাহকে সাথে নিয়ে বৃষ্টি উপভোগ করতেছে। এদিকে আমি চলে আসলাম কিচেনে এসে এখন আমি মুগ ডালটা ভালোভাবে ভেজে নিতেছি। আমি আজকে মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে বোনা খিচুড়ি রান্না করব। মুগ ডালটা ভালোভাবে ভেজে নিলাম আর মুগ ডালটা ভাজার সময় খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। খিচুড়ি রান্না করব চাষি চিনি গুঁড়া চাল দিয়ে। এই চাল দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। এই চাল দিয়ে যে কোনো রান্নায় খুবই মজা হয়। বিরিয়ানি, তেহারি, তারপরে পোলাও সবকিছু এই চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। আর এই তো এখন আমি চাল ডাল সব একসাথে মিশিয়ে ভালোভাবে ধুয়ে নিতেছি। ভালোভাবে ধোয়া শেষ হইলে তারপরে আমি পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ঘরে আছে খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব। এইদিকে তো অনেক দিন হয়ে গেল বোনা খিচুড়ি রান্না করা হয় না। অনেক দিন পর আজকে বোনা খিচুড়ি রান্না করতেছি। গরমের দিনে আমাদের বাসায় খিচুড়িটা সবাই অনেক বেশি কম ভালোবাসে খেতে, তাই তেমন একটা রান্না করা হয় না। আজকে যেহেতু বৃষ্টি সেই জন্য আবার রান্না করতেছি। আর আজকে দিনটা খুবই ঠান্ডা ঠান্ডা আছে। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, তেহারি এগুলো রান্না করার সময় পানির পরিমাণটা যদি ঠিকঠাক মতো দেওয়া হয় তাহলে খাবারগুলো খুবই সুন্দর ঝরঝরে হয়। রান্নার পর দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে অনেক ভালো লাগে। খাঁটি সরিষার তেল দিয়ে কোনো কিছু রান্না করতে গেলে প্রচুর পরিমাণে ফেনা ওঠে তেলে। এতে এখন আমি চাল ডাল দিয়ে দিলাম, সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে একদম সুন্দর ঝরঝরে করে নিব। ভাজাটা যেন খুবই সুন্দর হয়, তাহলে খিচুড়িটা অনেক সুন্দর হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপরে শুধু আদা রসুন আর জিরা বাটা দিব একসাথে। শুকনা মরিচ দিয়ে দিলাম, যেহেতু কাঁচা মরিচ নাই আমার ঘরে তাই শুকনা মরিচ দিয়ে আজকে খিচুড়িটা রান্না হবে। সবকিছু একসাথে দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আগুনটা মিডিয়াম আঁচে রেখে দিলাম। সুন্দরভাবে খিচুড়িটা রান্না হয়ে আসবে। আমি খিচুড়ি রান্না করতেছিলাম আর মান্না আমার পাশে দাঁড়ায় আছে, বলতেছে আমাকে কুলে নাও। খিচুড়ি চুলার উপর বসিয়ে দিয়ে মান্নাকে আমি কুলে নিয়ে ঘরে চলে আসলাম। এদিকে তো মিমের আব্বু আব্দুল্লাহকে নিয়ে ব্যস্ত। আব্দুল্লাহ শিশু করে দিছে, মিমের আব্বু আর কাপড় চেঞ্জ করে দিতেছে। আমি তো ময়মনসিং থেকে বলছিলাম, আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন। ভিডিওটি ভালো লাগলে আশা করি সবাই একটা লাইক আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এদিক দিয়ে তো মিমের আব্বু খুবই তাড়াহুড়ো, তাই তাড়াহুড়ো করে আমি খাবারটাও দিয়ে দিতেছি। গরম গরম খাবারটা প্লেট আমি বেড়ে নিলাম আর এই তো এখন মিমের আব্বুকে নিয়ে আমি খাবারটা দিলাম। আলহামদুলিল্লাহ মিমের আব্বু খুবই তৃপ্তি সহকারে খাবারটা খেলো। আর এই তো মিমের আব্বু সকালে নাস্তাটা করে এখন মান্নার কাছ থেকে বিদায় নিতে আসলো। মিমের আব্বু বাহিরে যাবার সময় সবসময় বাচ্চাদেরকে আদর করে তারপরে বাহিরে বের হয়। আর এই তো এখন চলে আসলো নাতির রুমে, নাতিকে আদর করতেছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন আর আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইলো।